আমি তোকে গ্রাম থেকে এনেছিলাম চুরি করার জন্য? মানুষ ঠিকই বলে, কয়লা ধুলে ময়লা যায় না। তাই নাকি? ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা রীতিমতো অনেক করে কমেন্ট করে যাচ্ছেন যে রাখাল ছেলে বিদেশি মেয়ে এই নাটকের তৃতীয় নম্বর পর্বটি কবে আসবে। তো ভিউয়ার্স, তারই সকল কিছু বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওটিতে। তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা প্রতিনিয়তই এই সকল নাটকের আপডেট দিয়ে থাকি। তো ভিউয়ার্স, মদন কুমার অপমানের বোঝা মাথায় নিয়ে সে মূলত মিলিদের বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। আর মদন কুমার এমন কথাটিও বলেছে, সত্য কোনোদিন চাপা থাকে না। তো ভিউয়ার্স, মিমির ভাবি যে কিনা মিলি আর তার বড় ভাই মিলে সে মূলত মদন কুমারকে বের করেছে তাদের বাড়ি থেকে। তার কারণটি হচ্ছে মিমি তার প্রতি অনেক প্রাধান্য দিচ্ছে অফিসে, বাড়িতে, সব জায়গার মধ্যেই। তাই তাদের মনে একটি সন্দেহ দেখেছে এবং হিংসেও করছে যে এই ছেলেটিকে এত প্রাধান্য দিচ্ছে কেন মিমি। আর শেষমেশ মিমিও তাকে ভুল বুঝেছে যে গ্রাম থেকে উঠে এনেছে শিক্ষিত, স্মার্ট এবং সমাজে চলার জন্য এবং স্বামী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য, কিন্তু সেই নাকি আবার তার বাড়ি থেকে টাকা চুরি করেছে 2 লক্ষ টাকা। তাই বলে মিমি তাকে 2টি চর মেরে এই বাড়ি থেকে বের হতে বলেছিল, যে গ্রামের মানুষ গ্রামে থাকতে। তো সুপ্রিয় ভিউয়ার্স, মদন কুমার খুবই অপমানের বোঝা মাথায় দিয়ে এই বাড়ি থেকে বের হয়েছে। তো আপনারা কি চান তাদের প্রতি সেই মোক্ষম জবাব দেওয়ার জন্য? আর কি চান মিমি এবং মদন কুমারের মিল হোক, তারা প্রতিষ্ঠিত হয়ে তাদেরকেও দেখাক যে এই রাখাল কামলা সে প্রতিষ্ঠিত হতে জানে এবং এই সমাজে চলতে জানে, খ্যাত নয়, গেয়ে নয়। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা এই নাটকটি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন অবশ্যই এই ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন। তো আপনাদের কমেন্টে আমরা অনেক উৎসাহিত এবং অনুপ্রাণিত হই পরবর্তী এপিসোড তৈরি করার জন্য। তো ভিউয়ার্স, রাখাল ছেলে বিদেশি মেয়ে এই নাটকের 3য় নম্বর পর্বটি অতি শীঘ্রই আসবে। হ্যাঁ ভিউয়ার্স, এই নাটকের 3য় নম্বর পর্বটি আসতে চলছে আগামী বৃহস্পতিবার দিন বিকেল 3 ঘটিকার সময় ইগল মিউজিক ওয়াচ ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ।